IIFA পুরস্কার বিতরণীতে যোগ দিতে চান জ্যাকলিন। তাই আবুধাবি রওনার জন্য দিল্লির আদালতে আর্জি জানালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশ চন্দ্রশেখরের 200 কোটি টাকা তোলা আদায়ের মামলায় নাম জড়ানোর পর অভিনেত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পুরস্কার বিতরণী অনুষ্ঠান IIFA-তে যোগ দিতে চান জ্যাকলিন। সে কারণে 15 দিনের জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়েছেন জ্যাকলিন। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে আবুধাবি, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল এবং ফ্রান্সে সফরের জন্য পাসপোর্টে ছাড়ের অনুমতি চেয়েছেন তিনি। এদিন জ্যাকলিনের আইনজীবী অজিত সিং আদালতে আর্জি জানায় IIFA-তে যোগ দেওয়া ছাড়াও নেপালের দাবাংশ এবং ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য অভিনেত্রীর পাসপোর্ট প্রয়োজন। অভিনেত্রীর এই আবেদন পাওয়ার পরই এই মর্মে ইডির প্রতিক্রিয়া চেয়েছে দিল্লি আদালত। আগামী 18ই মে এই আবেদনের পরবর্তী শুনানি হবে। তার মধ্যেই তদন্তকারী সংস্থাকে জবাব দিতে হবে বলে বিচার বিভাগ সূত্রে খবর। আদতে শ্রীলঙ্কার নাগরিক জ্যাকলিন 2009 সাল থেকে ভারতে রয়েছেন। অভিনেত্রী হিসেবে বলিউডে তার ভালোই নাম না। তবে দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে 200 কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ ওঠে চন্দ্রশেখরের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে চন্দ্রশেখরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা। জ্যাকলিনকে বহুমূল্য উপহার দিয়েছেন চন্দ্রশেখর। তারপর থেকেই ইডির নজরে চলে আসেন জ্যাকলিন। সম্প্রতি তার 7 কোটি 27 লক্ষ টাকার দখল নিয়েছে ইডি।